হ্যালো, গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল আজকে দেখো আমি কি করতে বসে গেছি। আজকে আমার জন্য এনেছে ছোট ছোট কচুরমুখী, ওই রান্না করতে হবে ভোলা মাছ দিয়ে। আর এত ছোট ছোট কচুরমুখী যেগুলো কাটা সম্ভব না, একমাত্র আস্ত সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সেইগুলো মানে এখন খোসা ছাড়াতে বসেছি দুজনে, নাহলে তো আমার একা পক্ষে ছাড়ানো সম্ভব না। আর যদি ছাড়াই তাহলে আমার আজকে ডিউটি যাওয়া হবে না, তাই এগুলো ছাড়িয়ে নিই, তারপরে রান্না বসাবো। আর এখন হচ্ছে সন্ধে 7টা বেজে গেছে। আর হঠাৎ করে আজকে বলল যে ওর কোনো একটা কাজে যাচ্ছিলো এক জায়গায়, তো আমাদের বলে চলো তোমরাও চলো, একবারে ঘুরে আসবো। ঘুরতে তো যাওয়া হয় না, তা আমি ভাবলাম যে প্ল্যানটা তো খারাপ না, অনেক দিন ঘুরতেও যাওয়া হয় না, যে চলো যাই ঘুরেই আসি। তো যাক বেরিয়েছি আমরা তিনজনে, আমি, মেয়ে, আমার হাজব্যান্ড। তো যাবো হচ্ছে গোবরডাঙ্গায়। তো সেখান থেকে কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে কিছু খাবার বাড়িতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবো। আর এখন হচ্ছে আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে। আকাশে খুব মেঘ করেছিল, তো যার জন্য ছাতা ফাতা নিয়ে নিয়েছিলাম। কিন্তু এই দিকটা আসার পথে দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো খুব টেনশন হচ্ছে, জানি না কী হবে। তো এবার হচ্ছে আমরা গোবরডাঙ্গায় চলে এসেছি। দেখো এই সাইডে বৃষ্টি হয়েছে, রাস্তার পুরো জল জমে রয়েছে। তো আমরা বৃষ্টিতে যদিও ভিজিনি, কেননা মানে কোনো সাইডে বৃষ্টি হচ্ছে কোনো সাইডে হচ্ছে না। তো আমার হাজব্যান্ড ওই কেনাকাটা করতে গেছে ওই সাইডে, আর আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছি একটা শেডের নিচে, একটা দোকানের সামনে। তো আসলে আমরা বেরিয়ে যাব। আর আমাদের কেনাকাটা হয়ে গেছিলো। এবার আমরা এসেছি গোবরডাঙ্গা যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের এখানটায় ফুচকা বিক্রি করে, তো ফুচকাটা খুব ভালো হয়। তো সেখানটায় আমরা ফুচকা খাবো আর কি। তো আমরা তিনজনে চলে যাচ্ছি এখন ফুচকা খেতে। তো আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, তো তিনজনেই কত করে খাবো এখনও ঠিক নেই, খেয়ে তো যাচ্ছি। ফুচকাটা খারাপ না, ভালোই। আর আমি 10 টাকা খেলাম, আর আমার হাজব্যান্ড আর মেয়ে 20 টাকা করে খেলো। আমার মেয়ে তো আলু ছাড়া খায়, শুধু জল দিয়ে আর ফুচকা দিয়ে। তো ফুচকাটা খারাপ ছিল না, প্রতিটা কামড়ে হচ্ছে বাদাম ছিল, যেটা আমার খুব প্রিয়। মানে বাদাম পড়বে সেই ফুচকা আমার খুব ভালো লাগে খেতে। তো আমি 10 টাকারই খেলাম, কেননা এরপরে তো আরও খেতে হবে, নাহলে আমার পেটে জায়গা থাকবে না, যার জন্য কম করে খেলাম। আর ওরা খাচ্ছে খাক, আর ওদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এরপরে আমাদের আরও কাজ রয়েছে, দুটো দোকানে যেতে হবে, দুটো দোকান থেকে আরও কিছু জিনিস নিতে হবে, তারপরে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখনই অলরেডি আমাদের 8টা বেজে গেছে। আর এটা দেখো, এটা হচ্ছে গোবরডাঙ্গা ব্রিজ। আর নিচে যে নদীটা যাচ্ছে এটা হচ্ছে ইছামতি নদী, তোমরা হয়তো অনেকে নাম শুনে থাকবে। এটা হচ্ছে ইছামতি নদী। আর হচ্ছে এখন জলটা অনেকটা কম, ওই দেখো দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, যেহেতু অন্ধকার তো। ওই ঘাট রয়েছে, আর এখান থেকে আগে নদীতে আর কি ছাড়তো। এখন আমরা চলে এসেছি অনেক বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টে অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, কিন্তু ফোন তুলছিল না। কেননা ফোন তো করছিলাম এটার জন্য, যাতে একটা মোগলাই বানিয়ে রাখে আর আমাদের এসে যেন দাঁড়াতে না হয়, কিন্তু ফোন কিছুতেই ধরছিল না। উনি হোম ডেলিভারি দিতে গেছিলো, যার জন্য ফোনটা ধরতে পারছিল না। তো আমরা এখানটা চলে এসেছি। এখন হচ্ছে একটা মোগলাই নেব, মোগলাই নিয়ে সোজা বাড়িতে যাব। না, সোজা বাড়িতে যাওয়া যাবে না, এরপরে আরেকটা দোকানে যেতে হবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সবাই একটু লাইক শেয়ার করো। গুড নাইট।